এই ক্ষেত্রে যে তড়িৎচালক বল সৃষ্টি হয় সেই তড়িৎচালক বলের মানটা তো আমরা আগেরটাতে বললাম বিএলভি, আর এটা দিকটা বলা হয় না। তো এই ক্ষেত্রে দেখ এরিয়া বাড়ছে কি না, প্রথমে কুণ্ডলী পরিবাহীটা এইখানে ছিল, পরিবাহী এইখানে ছিল, পরিবাহীটাকে আমরা কী করছি ওইদিকে সরাচ্ছিলাম, তাহলে এরিয়া বাড়ছে কি না দেখ, আগে এরিয়া এইটুকু পরিবাহী এখানে আছে মানে এইটুকু এরিয়া, ঠিক আছে। এবারে আমি এরিয়া কী করছি, এরিয়া বাড়াচ্ছি, এরিয়া বাড়লে কী হয়, চৌম্বক ক্ষেত্র বাড়ে না কমে? এরিয়াকে যদি বাড়ায় তাহলে চৌম্বক ক্ষেত্র কি হয়, বাড়ে। এরিয়া বাড়াচ্ছি, এরিয়া বাড়লে ফ্লাক্স বাড়বে না, এরিয়া বাড়াচ্ছি, এরিয়া বাড়লে বেশি বল রাখা যাবে, এরিয়াটা বাড়াচ্ছি, এরিয়া বাড়লে বেশি বল রাখা যাবে, তাহলে চৌম্বক ক্ষেত্র বেশি হবে। আর আমরা লেঞ্জের সূত্র অনুসারে জানি যে আবিষ্ট প্রবাহ এমন হবে যে তার সৃষ্টির কারণকে বাধা দেয়, কী কারণে সৃষ্টি হচ্ছে, চৌম্বক ক্ষেত্র বাড়ছে, কী কারণে সৃষ্টি হচ্ছে, কারণ কি, সৃষ্টির কারণ কি, চৌম্বক ক্ষেত্র বাড়ছে, এইটাই তো সৃষ্টির কারণ, চৌম্বক ক্ষেত্র বাড়ি, এরিয়া বাড়ছে, এরিয়া বাড়লে চৌম্বক ক্ষেত্র বাড়ছে, তাহলে চৌম্বক ক্ষেত্র বাড়ি যাচ্ছে, চৌম্বক ক্ষেত্রকে তো কমাতে হবে, তাহলে এইখানে কারেন্ট এমনভাবে আবিষ্ট হবে যে চৌম্বক ক্ষেত্রকে কমাবে। এখন চৌম্বক ক্ষেত্র কোন দিকে যাচ্ছে, ভিতর দিকে, এখন চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতর দিকে, আর চৌম্বক ক্ষেত্র বাড়ি যাচ্ছে, তাহলে কমাতে হবে, এখন চৌম্বক ক্ষেত্রের ভিতরে কমাতে হবে, বাড়ি যাচ্ছে তো, কিন্তু বাড়তি দিয়ে তো চলবে না, লেঞ্জের সূত্র যে সৃষ্টির কারণকে বাধা দেয়, তাহলে সৃষ্টির কারণ কি, চৌম্বক ক্ষেত্র বাড়ছে, তাহলে বলি কমাই দাও। তো কমাইতে হলে চৌম্বক ক্ষেত্রকে কোন দিকে হইতে হবে, উপর দিকে হইতে হবে, চৌম্বক ক্ষেত্র এখন ভিতর দিকে আছে, যদি কমাইতে হয় তাহলে উপর দিকে হইতে হবে না, তবে না কমবে, প্রভাবটা আবার বিপরীত হইতে হবে। তাহলে যদি উপর দিকে হইতে হয় তাহলে ক্লক ওয়াইজ হইতে হবে না অ্যান্টি ক্লক ওয়াইজ হইতে হবে, ভাব ক্লক ওয়াইজ যদি হয় তাহলে ক্লক ওয়াইজ, দেখ ক্লক ওয়াইজ ঘুরা কোন দিকে যাচ্ছে বল, ক্লক ওয়াইজ ঘুরালে কোন দিকে যাচ্ছে, ভিতর দিকে যাচ্ছে, কিন্তু আমাদের কোন দিকে আনতে হবে, বাইরের দিকে, তাহলে খুলতে হবে মানে অ্যান্টি ক্লক ওয়াইজ, তাহলে কারেন্টকে অবশ্যই এরকমভাবে প্রবাহিত হবে। তাহলে কারেন্টটা কেমন যাবে, কারেন্টের দিক হবে, অ্যান্টি ক্লক ওয়াইজ, কেন হলো, কেননা কী জন্য সৃষ্টি হচ্ছে, এরিয়া বাড়ছে, এরিয়া বাড়লে চৌম্বক ক্ষেত্র বাড়ছে, কিন্তু লেঞ্জের সূত্র যে সৃষ্টির কারণকে বাধা দেয়, তাহলে বিটাকে বাড়িতে দিয়ে চলবে না, কমাতে হবে, তাহলে এখন চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভিতর দিকে, কমাতে হবে, তাহলে চৌম্বক ক্ষেত্রকে বাইরের দিকে হতে হবে, আর বাইরের দিকে হতে গেলে নিশ্চয়ই অ্যান্টি ক্লক, তবে না বাইরের দিকে আসবে, তাহলে কারেন্টের দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ। ধর কোনো একটা জায়গাতে এরোপ্লেন উড়ে যাচ্ছে, ঠিক আছে, এরোপ্লেন উড়ে যাচ্ছে, এরকমভাবে কোনো এরোপ্লেনের ডানা আছে, ঠিক আছে, তাহলে এই যে এরোপ্লেনের যে ডানাগুলো থাকে, ঠিক আছে, তো এইগুলো তো ধাতুর তৈরি হয়, এরোপ্লেন নয় মানুষ বেশি মনে হচ্ছে, যাই হলো, ঠিক আছে, তো এইগুলো ধাতুর তৈরি হয়, এই যে পাতগুলো, এই যে এইগুলো ধাতুর তৈরি হয়, আবার পৃথিবীতে চৌম্বক ক্ষেত্র কাজ করে, তাহলে একবার ভাব এরোপ্লেন যে উড়ে যাচ্ছে চৌম্বক ক্ষেত্রের উপর দিকে উড়ে যাচ্ছে কিনা, চৌম্বক ক্ষেত্র আছে তার উপর দিয়ে এরোপ্লেন উড়ে যাচ্ছে, তার মানে অনেকটা ওই আগের কেসটার মতনই হচ্ছে না, যে কোনো চৌম্বক ক্ষেত্রে কোনো পরিবাহীকে গতিশীল করলে তড়িৎচালক বল আবিষ্ট হয়, ওই রকমই হচ্ছে কিনা, কোনো চৌম্বক ক্ষেত্রে যদি একটা পরিবাহীকে গতিশীল করা হয় তাহলে তড়িৎচালক বল কত আবিষ্ট হয়, ই সমান বি এল ভি, আর জেনারেল কেস হলে বি এল ভি সাইন থিটা, তাই তো, তাহলে এই ক্ষেত্রে বি এল ভি, কেননা চৌম্বক ক্ষেত্র, আর এখানে এরোপ্লেনটা যাচ্ছে, আর এরোপ্লেনের ডানাটা তো ধাতুরই তৈরি, তাহলে এই এবারে আমরা এরোপ্লেনটাকে যদি ইগনোর করি তাহলে আমরা বলতে পারি একটা ধাতুর পাতকে গতিশীল করা হচ্ছে, তাহলে ই সমান বি এল ভি। এবার কোন চৌম্বক ক্ষেত্র, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র যা এই পদার্থের চৌম্বক ধর্ম যেটা চলছে টিউশনে, সেই টিউশনে ওই ইয়েটাতে দেখবি, ওই চ্যাপ্টারটাতে, তো যে চৌম্বক ক্ষেত্র ভূমির সাথে একটা কোণ করে থাকে, এই কোণটাকে নতিকোণ বলা হয়, তাহলে এইটা অনুভূমিক বা ভূমি,
তো ভূমির সাথে পুরোপুরি ইয়েভাবে থাকে না, ভূমির সাথে হালকা কোণ করে থাকে, হালকা কোণ করে থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এইটা। ঠিক আছে, কত কোণ করে থাকে ধরলাম আমরা, এটা থিটা কোণ করে আছে। আর এই থিটাটাকে কি কোণ বলা হয়? বলা হয় বিনতি কোণ। কি কোণ বলা হয়? বিনতি কোণ। এইরকমভাবেই লিখবি, আমি যেমনভাবে লেখাই দিলাম ই সমান বিএলভি, নিয়ে লিখবি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এটা অনুভূমিক, অনুভূমিকের সাথে থিটা কোণ করে আছে, থিটা কোণ করে আছে। আর এই থিটাটাকে কি বলা হয়? বিনতি কোণ। এইবার দেখ, এইটাকে যদি আমরা উপাংশ বিভাজন করি, তাহলে এই বিকে এই দিক বরাবর ভাঙলে কি হয়? যার সাথে কোণ করে আছে, কার সাথে কোণ করে আছে? ইয়ার সাথে, এইটার সাথে কোণ করে আছে। দেখ এই রেখাটার সাথে কোণ করে আছে, এই থিটা কোণটা কার সাথে করে আছে? এইটা বিটা কার সাথে কোণ করে আছে? এইটার সাথে। তাহলে এই দিক বরাবর যার সাথে কোণ করে থাকে সেই দিক বরাবর হয় বি কস থিটা। আর এইটার যে উল্লম্ব উপাংশটা এইটা হবে বি সাইন থিটা। তাহলে উল্লম্ব উপাংশটা হচ্ছে বি সাইন থিটা। তাহলে এই যে উল্লম্ব উপাংশটাই তো আমরা ধরবো। পুরো চৌম্বক ক্ষেত্রটা কেন ধরবো? এটা অনুভূমিক হয়ে যাচ্ছি। আমরা কোন চৌম্বক ক্ষেত্রটা দেখি, দেখ চৌম্বক ক্ষেত্র কেমনভাবে ছিল? লম্বাভাবে ছিল। ভাব একবার, চৌম্বক ক্ষেত্র সে বোর্ডের সাথে লম্বাভাবে ভিতর দিকে ছিল, বোর্ডের সাথে লম্বাভাবে কেমনভাবে ছিল? ভিতর দিকে। আর পরিবাহীটা কেমনভাবে গতিশীল ছিল? এইরকমভাবে। এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বাভাবে ভিতর দিকে। আর কুণ্ডলটা কেমনভাবে গতিশীল ছিল? পরিবাহীটা এরকমভাবে গতিশীল ছিল না, এরকমভাবে। মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে কোন উপাংশটা নিই আমরা? চৌম্বক ক্ষেত্রের কোন উপাংশটা? লম্ব উপাংশটা তো নিই আমরা। এখানে চৌম্বক ক্ষেত্র কোন দিকে ছিল? ভিতর দিকে ছিল। তো ভিতর দিকে ছিল, ভিতর দিকে ছিল। আর আমরা এই পরিবাহীটাকে সরাচ্ছিলাম। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভিতর দিকে। চৌম্বক ক্ষেত্র কোন দিকে? ভিতর দিকে। আর এইটা পরিবাহীটাকে এইরকম বরাবর গতিশীল করছিলাম। তাহলে যে চৌম্বক ক্ষেত্রের সাথে আমরা লম্বভাবে গতিশীল করছি, যে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল করছি, দেখ কল্পনা হচ্ছে এটা চৌম্বক ক্ষেত্র, এটা পরিবাহী। তাহলে কোন উপাংশটা নিই আমরা? লম্ব উপাংশটা, লম্ব উপাংশ। তাহলে এইখানে বি বলতে কোনটাকে নেবো আমরা? বি উল্লম্ব। উল্লম্ব ইংরেজি কি? ভার্টিক্যাল। তাহলে বি ভি এল ভি লিখতে পারি। এল ভিটা এল ভি আছে, এল ভিটা এল ভি আছে। আর এই চৌম্বক ক্ষেত্র, পুরো চৌম্বক ক্ষেত্রটা কেন নেবো আমরা? উল্লম্ব উপাংশটা নিই। তাহলে উল্লম্ব উপাংশ বলতে ভার্টিক্যাল কম্পোনেন্ট, ওইটা নেবো। তাহলে বিভি এল ভি। আর বিভি ভার্টিক্যাল উপাংশ কত হচ্ছে বল? বিভি কত? বি সাইন থিটাটা উল্লম্ব না বি কস থিটাটা? বি সাইন থিটাটা। তাহলে আমরা নেবো বি সাইন থিটা এল ভি। এটাকে যদি সাজাই আমরা, বি এল ভি সাইন থিটা। এইখানে সাইন থিটাটা কি বটে? থিটাটা কি বটে? বিনতি কোণ। এটা মনে রাখবি, এখানে থিটাটা হচ্ছে বিনতি কোণ। তার মানে একটা এরোপ্লেন যদি পৃথিবীর উপর দিয়ে উড়ে যায়, তাহলে তার দু প্রান্তে তড়িৎচালক বল আবিষ্ট হয়। এই জায়গাতেই যেখানে বিনতি কোণ পড়াইছি, ঠিক আছে, মানে পড়াবো আর কি, তো সেইখানে দেখবি এরকম পড়াবো, তখন এটা ভালো বুঝতে পারবি। ট্যান থিটা সমান হয় বি ভি বাই বি এইচ। কী বটে এইগুলা? ভি মানে হচ্ছে ভার্টিক্যাল উপাংশ, এইচ মানে হচ্ছে হরাইজন্টাল উপাংশ চৌম্বক ক্ষেত্রের। ঠিক আছে, তো এটা সমান কী হয়? ট্যান থিটা হয়। ঠিক আছে, বিভি বাই বিএইচ, বিভি বাই বিএইচ। তাহলে এটা হয় ট্যান থিটা। তাহলে বল এখান থেকে বিভি সমান কত আসবে? কোনাগুনি গুণ করলে কত আসবে? ট্যান থিটার নিচে কিছু নয় মানে 1 আছে। তাহলে 1 দিয়ে বিভিকে গুণ করলে বিভি, আর এখানে আছে বি এইচ ট্যান থিটা। বিভি সমান হচ্ছে বি এইচ ট্যান থিটা। এবারে আমরা এইটা একটা ফর্মুলা পাইছি, এটা একটা তো ফর্মুলা পাইছি। লেখ অন্য রূপ, অন্য রূপ লিখে এটা লিখবি, অন্য রূপ এটা লিখবি, অন্য রূপ। এবারে বিভি এল ভি, তাহলে ইটা ইয়ে রাখলাম। বিভির জায়গায় কি লিখবো এখন? বিভির জায়গায় কি লিখবা? বি এইচ ট্যান থিটা। এই যে বিভির জায়গায় লিখবা বি এইচ ট্যান থিটা ইন্টু এল ভি। তাহলে এটাও একটা সূত্র, লেস ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাও বলে দেওয়া হলো বি এইচ ট্যান থিটা। এই বি এইচ মানে কি বটে? হরাইজন্টাল কম্পোনেন্ট। আর বি ভি মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট।
তাহলে হরাইজন্টাল আর এটা ভার্টিক্যাল। তাহলে বিএইচ মানে বুঝতে পারিস হয়তো, আর বি বলতে চৌম্বক ক্ষেত্র বোঝানো হয়। তাহলে আমরা এইটা তো পড়লাম, এটা হয়ে গেছে। তাহলে কিসের কিসের উপর নির্ভর করে একটা এরোপ্লেন যে আকাশে উড়ে যাচ্ছে, কি কি বিষয়ের উপর নির্ভর করে এর তড়িৎচালক বল? কিসের কিসের উপর নির্ভর করে? আমরা দেখ এইটাও বের করেছিলাম, আর এটাও তো বের করলাম বিএইচ ট্যান থিটা, আর এটাও দেখ না বের করেছিলাম কি না বিএলভি সাইন থিটা। এইটা একটা রূপ, আর একটা রূপ হচ্ছে ই সমান বিএইচ ট্যান থিটা এলভি, দুটো সূত্র বেরিয়েছে তো। তো এইটা দ্বারাই আমরা বুঝাচ্ছি, দেখ এটা দ্বারা বুঝতে সুবিধা। কার কার উপর নির্ভর করে, দেখ কার কার উপর নির্ভর করে আবিষ্ট তড়িৎচালক বল কার উপর নির্ভর করে? বি এর উপরে, এল এর উপরে, ভি এর উপরে, আর সাইন থিটার উপরে। তিনটে বিষয়ের উপর নির্ভর করে, চারটে বিষয়ের উপর। বি মানে কি বটে? বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। তাহলে চৌম্বক ক্ষেত্রের উপর নির্ভর করে, অথবা বলতে পারি পৃথিবীর চৌম্বক ক্ষেত্র। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র, এরোপ্লেনের ক্ষেত্রে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র নির্ভর করবে। এল, এল মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। এল মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। এল মানে হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য। আর এই ক্ষেত্রে এল কোনটা? এল হচ্ছে এই যে ডানা দুটো আছে, এই ডানা দুটোই তো পরিবাহীর কাজ করছে। এলটা দৈর্ঘ্য, কার দৈর্ঘ্য? পরিবাহীর দৈর্ঘ্য। আর এখানে পরিবাহীর কাজটা কে করছে? ডানা দুটো করছে। অথবা বলতে পারি এরোপ্লেনের ডানার দৈর্ঘ্য। ঠিক আছে, তারপরে কি আছে? ভি। ভি মানে কি বটে? পরিবাহীর বেগ। ভি মানে হচ্ছে পরিবাহীটা কত স্পিডে ঘোরানো হচ্ছে বা গতিশীল করা হচ্ছে, পরিবাহীর বেগ। কিন্তু এই ক্ষেত্রে পরিবাহীটা কোনটা? ডানা, মানে এরোপ্লেনের বেগেই বলতে পারি। এরোপ্লেনের বেগ এখান থেকে লেস ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটাতে এত চাপের কিছু না, এখান থেকে সেরকম কিছু প্রশ্ন পড়ে না। ঠিক আছে, তাহলে ভি মানে তো বেগ। ভি মানে বেগ হচ্ছে কার বেগ? পরিবাহীর বেগ। ভি মানে হচ্ছে পরিবাহীর বেগ। আর এখানে পরিবাহী কোনটা? পরিবাহীর ডানাটা। তাহলে ডানা মানে এরোপ্লেন যত স্পিডে যাবে ডানা তো তত স্পিডে যাবে না, পরে যাবে কি স্পিডে যাবে? তাহলে এরোপ্লেনের বেগ। ঠিক আছে, আর থিটাটা কি হচ্ছে? থিটাটা হচ্ছে বিনতি কোণ। থিটা হচ্ছে বিনতি কোণ, অথবা বলতে পারি থিটাটা কার কার মাঝের কোণ? দেখ এই বরাবর এরোপ্লেন উঠছে, এই বরাবর। পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কাজ করছে এই বরাবর, দেখ না তার মাঝের কোণ কিনা। এরোপ্লেন এরকম সোজাসুজি উঠছে এরকম, এটা এরোপ্লেন, তার মানে এটা বেগ। এটা এরোপ্লেন উঠছে, এরোপ্লেনের বেগ, এটা এরোপ্লেনের বেগ। আর এই বরাবর কি আছে? চৌম্বক ক্ষেত্র। তাহলে বলতে পারি থিটাটা হচ্ছে ভি ও বি এর মাঝের কোণ। এইটার এইটার মাঝের কোণ তো, এটাকে বিনতি কোণও বলে, এটাকে বিনতি কোণও বলে। আর এইটাও বলে যে এই বরাবর এরোপ্লেন উঠছে এই বরাবর, আর পৃথিবীর চৌম্বক ক্ষেত্র একটু হেলে থাকে, তাহলে এটা থিটা। ঠিক আছে, দেখ আবিষ্ট তড়িৎচালক বল কত বেরিয়েছে বল? আবিষ্ট তড়িৎচালক বল ই সমান বি এল ভি। এবার সাইন থিটাটা কেন লিখছি নেই? কেননা যদি দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়, ভি আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ধর চৌম্বক ক্ষেত্র কাজ করছে এই দিক বরাবর, চৌম্বক ক্ষেত্র এইরকম, আর এইটা পরিবাহীর গতি। এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র, তাহলে এটা চৌম্বক ক্ষেত্র, আর এইটা হচ্ছে পরিবাহীর গতি। মধ্যবর্তী কোণ কত? 90। সাইন থিটা, থিটার জায়গায় দিলে কত বসাবো? 90। থিটার জায়গায় কত বসাবো? 90। সাইন 90 এর মান কত হয়? 1। 1 দিয়ে এইটাকে গুণ করলে কত বেরাবে? বিএলভি এই বেরাবে। তাহলে আবিষ্ট তড়িৎচালক বলতেও বিএলভি, তড়িৎচালক বল বা বিভব প্রভেদও বলতে পারি। এবার হচ্ছে আবিষ্ট প্রবাহ মাত্রা কত হবে? দেখ ওহমের সূত্র অনুসারে আমরা এটা ছোটবেলার থেকে পড়েছি, ভি সমান আইআর হয়, 10-এ পড়েছি ভি সমান আইআর। তাহলে আই সমান কি হবে বল? এখান থেকে ভি বাই আর সমান আই হবে, মানেই আই সমান ভি বাই আর হবে। তাহলে উপরে হচ্ছে বিভব প্রভেদ আর এটা হচ্ছে রোধ। তাহলে আমি ধরে নিলাম পরিবাহীর রোধ আর হলে
পরিবাহীর রোধ আর হলে, পরিবাহীর রোধটা আর হলে ভি বাই আর। বল বিভব প্রভেদ কত, বিভব প্রভেদ বা তড়িৎচালক বল কত? এইটা ভি মানে বিভব প্রভেদ রে, এইটা ভি মানে বেগ লয়। আবার ভি সমান আই আর, ভি মানে তড়িৎচালক বল, তড়িৎচালক বল কত? বি এল ভি, আর নিচে কত আছে আর। তাহলে আবিষ্ট প্রবাহ মাত্রা কত হয়? আই সমান বি এল ভি বাই আর। আই সমান ভি বাই আর, ভি মানে বিভব প্রভেদ বা তড়িৎচালক বল, তড়িৎচালক বল বিএল ভি। তাহলে বিএল ভি লিখে দিলাম, নিচে আর আছে আর লিখে দিলাম। এটা আই সমান বিএল ভি বাই আর।